জগৎজোড়া খ্যাতি রয়েছে জয়নগরের মোয়ার। কনকচুর ধানের খই, খাঁটি নলেন গুড়, খোয়া ক্ষীর, কাজু বাদাম, কিশমিশ, দুধ সহযোগে তৈরি হয় জয়নগরের মোয়া। বহড়ু স্টেশনে নামলেই দেখা যায় দুধারে সারিবদ্ধভাবে রয়েছে মোয়ার দোকান। এই বহড়ু যেহেতু জয়নগর বিধানসভা এবং লোকসভার অন্তর্গত, তাই এই মোয়াকে সবাই জয়নগরের মোয়া হিসেবেই চেনেন। এবার এই মোয়াকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আলাদা করে মোয়া হাব তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই মোয়া জিআই বা স্বতন্ত্র ভৌগোলিক স্বীকৃতিও পেয়েছে। এবং জয়নগরের মোয়া আজকে জিআই পেয়েছে, সারা বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করেন, তাদেরকে বলি জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে। আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে। বয়সের সঙ্গে তাল মিলিয়ে খাওয়া দাওয়ায় রাশ টেনেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, তাই নিজে সেভাবে মোয়া খান না এখন, তবে আগে অনেক খেয়েছেন। সেই স্বাদ এখনো ভোলেননি। পাশাপাশি তিনি সুন্দরবনের মধুর প্রসঙ্গও উল্লেখ করেন। একটা কথা বলি, সুন্দরবনের মধু, আমি সুন্দরবনের যেসব প্রোডাক্ট তার নাম দিয়েছিলাম সুন্দরিনী। আজকে সুন্দরিনীর মধু বিশ্ববিখ্যাত হয়েছে, জিআই প্রোডাক্ট পেয়েছে। অনেক অনেক অভিনন্দন যারা মধু তৈরি করেন। মোচার বলতা কত কামড়ায়, সেই কামড়ানো খেয়েও যখন আপনারা সেই মধুর চাক ভেঙে মধু তৈরি করেন, মানুষকে দেন, মধু শরীরের পক্ষে খুব উপকারী। সুতরাং আপনাদের জেলার মুকুটে 2টো স্বর্ণ পালক সংযোজিত হয়েছে। মোয়া হাব তৈরি হলে এক জায়গা থেকে মোয়া পাওয়া যাবে। শুধু তাই নয়, জয়নগরের মোয়া রপ্তানি হয় ভিনদেশেও। তাই এক জায়গায় বিভিন্ন রকমের মোয়া পাওয়া গেলে সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, দিনদর্পণ।